চাঁদপুরের মেঘনার চরাঞ্চলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপার চন্দ্রবোরা নামক সাপের। চাঁদপুর সদর 10 নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মৃধাবাড়ি সংলগ্ন নদীর পাড়ে রাসেলস ভাইপার দেখতে পান স্থানীয়রা। মেঘনার জোয়ারে ভেসে আসে এই রাসেলস ভাইপারটি। স্থানীয়রা সেটি ভিডিও ধারণ করেন। পানির মধ্যেই এই সাপটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেন। এর আগেও চরভাঙ্গা গ্রামের কমডেকায় ফসলি জমি থেকেও একটি রাসেলস ভাইপার সাপ মারা হয়। শুক্রবার দুপুরে হাইমচর উপজেলার দক্ষিণ আলগি ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের কমডেকা মাঠে কৃষক মিজানুর রহমান কাজী নামে এক ব্যক্তি ফসলি জমিতে সাপটি দেখতে পান। পরে কৃষককে ছোবল দেওয়ার জন্য এগিয়ে আসলে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। চাঁদপুর জেলা শহরের বিভিন্ন এলাকাতেও সাপ দেখা যায়। হরিসভা মেঘনা নদীর পাড়ে শহর সংরক্ষণ বাঁধে কাজ করা শ্রমিকরা বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলতে গিয়ে রাসেলস ভাইপারের দেখা পায়। স্থানীয় বাসিন্দা কার্তিক বলেন, শ্রমিকরা রাসেল ভাইপার সাপ দেখলে চিৎকার দেয়। এ সময় অন্যরা সাপটিকে কারেন্ট জাল দিয়ে মুড়িয়ে এবং পিটিয়ে মেরে ফেলে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গত কয়েক বছর মেঘনার উপকূলীয় এলাকা চাঁদপুর শহরের কোরালিয়া রোড, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার কয়েকটি এলাকায় এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা নামক সাপের দেখা মিলছে। এসব সাপের মধ্যে শহরের কোরালিয়া রোডে ধরা পড়া রাসেলস ভাইপারটি বন বিভাগ নিয়ে যায়। অন্য স্থানে ধরা পড়া সাপগুলো স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাখাওয়াত হোসেন বলেন, বিষধর রাসেলস ভাইপার সাপের বিষয়ে আরও জনসচেতনতা দরকার। যে কোনো বিষধর সাপে কামড়ালে কোনো ওঝার কাছে না গিয়ে সময় নষ্ট না করে দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সাপে কামড় দিলে কোনো রশি দিয়ে বাঁধা যাবে না, সেখানে গামছা বা ওড়না, সুতি জাতীয় কাপড় দিয়ে হালকা করে বাঁধতে হবে। রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো সাপটি লোকালয়ে চলে আসে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রাসেলস ভাইপারের ভ্যাকসিন রয়েছে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।